বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন যে লটারির টিকিট আপনি কিনেছেন তার ইতিহাস কত পুরনো, বা কিভাবে একটা সময় এই লটারি নিশ্চিত ছিল আর এখন অনেক দেশে সরকারি একে আয়ের উৎস হিসাবে ব্যবহার করে? অবাক হচ্ছেন? চলুন জেনে নিই। লটারির প্রথম প্রমাণ পাওয়া যায় 2000 বছর আগে প্রাচীন চীনে হান রাজবংশের সময়। কেন নামের এক ধরনের লটারি খেলা হতো। বিশ্বাস করা হয় এই লটারি থেকে পাওয়া অর্থ দিয়েই চীনের মহাপ্রাচীরের মতো বিশাল সরকারি প্রকল্পের খরচ চালানো হয়েছে। এরপর রোমান সাম্রাজ্যের লটারির প্রচলন ছিল, তবে তা ছিল মূলত বিনোদনের জন্য। রোমান সম্রাট আগাস্টাস একবার শহরে মেরামতের জন্য লটারি চালু করেছিল, কিন্তু টিকিট বিক্রি করে নগদ টাকা পুরস্কার দেওয়ার প্রথম রেকর্ড পাওয়া যায় 15 শতকে নেদারল্যান্ডে। সেখানকার বিভিন্ন শহর লটারি করে শহরে দুর্গ তৈরি ও গরিবদের সাহায্য করার জন্য টাকা তুলত। মানুষ একে একটি কর দেওয়ার সহজ উপায় হিসাবে দেখত। আমাদের পরিচিত লটারি শব্দটি আসলে তার শব্দ লট থেকে এসেছে। মজার ব্যাপার হলো 19 শতকের লটারি খুব জনপ্রিয় থাকলেও এর অনেক দেশেই লটারি আর অন্যান্য জুয়া খেলা নিষিদ্ধ করে দেওয়া হয়। এর কারণ ছিল জুয়া খেলার সামাজিক ক্ষতিকর প্রভাব। এই নিষেধাজ্ঞা তৃতীয় বিশ্বযুদ্ধের পরেও অনেকদিন ধরে চলেছিল, কিন্তু 1960-এর দশকে হঠাৎ করেই লটারি আবার প্রত্যাবর্তন ঘটে। কেন জানেন? কারণ সরকারগুলো বুঝতে পারে যে কর না বাড়িয়েও লটারির মাধ্যমে তারা রাজস্ব আয় করতে পারে। তাই ক্যাসিনো আর লটারি আবার ব্যর্থ করা শুরু হয়, যা সরকারের জন্য বিপুল পরিমাণে অর্থ উপার্জন করে। লটারি যা একসময় শুধু বিনোদন ছিল, পরে নিষিদ্ধ হলো আর এখন সরকারের রাষ্ট্রেই একটি বড় উৎস। এই যাত্রাটি কি সত্যি আকর্ষণীয় নয়? আপনার কি মনে হয়, লটারিকে কি সরকারের আয় করার একটি ভালো মাধ্যম হিসাবে দেখা যায়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।